ভগবান বিষ্ণু, যাকে আমরা বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক এবং পালনকর্তা হিসাবে জানি, তার শান্ত হাসি আর সৌম্য মূর্তি আমাদের মনে ভক্তি জাগিয়ে তোলে। কিন্তু যদি বলা হয় এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক মহাজাগতিক আতঙ্ক যা কল্পনারও অতীত, এমন এক রূপ যার গর্জন শুনলে দেবতা থেকে দানব সবার রক্ত হিম হয়ে যায়, আজ অস্তিত্ব কথায় আমরা ভগবান বিষ্ণুর এমন এক অজানা রহস্যের পর্দা ফাঁস করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। গল্পের শুরু ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার থেকে। হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহদেবের ক্রোধ শান্ত হওয়ার বদলে আরও বহুগুণ বেড়ে যায়। তার গর্জনে ত্রিভুবন কাঁপতে শুরু করে, সমুদ্রের জল শুকিয়ে যেতে থাকে, নক্ষত্ররা খসে পড়তে শুরু করে। সৃষ্টির এই বিনাশ দেখে দেবতারা ভয়ে কাঁপতে কাঁপতে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব তখন নৃসিংহদেবকে শান্ত করতে এক অত্যন্ত ভয়াল রূপ ধারণ করেন, সরব অবতার, অর্ধেক সিংহ অর্ধেক পাখি, যার ৮টি পা এবং তীক্ষ্ণ নখ। সরব অবতার তার বিশাল ডানা দিয়ে নৃসিংহদেবকে আষ্টে পৃষ্ঠে বিধি ফেলেন। দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারা ভাবলেন এবার হয়তো মহাবিশ্ব রক্ষা পেল। কিন্তু না, আসল আতঙ্ক তো সবই শুরু। সরব অবতারের বাঁধনে আটকে গিয়ে নৃসিংহদেবের ভিতর থেকে বেরিয়ে এলো এমন এক মহাজাগতিক শক্তি যা স্বয়ং কাল ভৈরবকেও স্তব্ধ করে দিতে পারে। ভগবান বিষ্ণু ধারণ করলেন তার সবচেয়ে রহস্যময় এবং ধ্বংসাত্মক রূপ, গণ্ডভীরুণ্ড। কেমন ছিল এই গণ্ডভীরুণ্ড? এটি কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি ছিল এক বিশাল ২ মাথা বিশিষ্ট অতি প্রাকৃত এবং দানবীয় পাখি। এর ২টি চোখ থেকে প্রলয়ের আগুন ঝরছিল। এর ধারালো চঞ্চু এবং নখগুলো এতই বিশাল ছিল যে তা দিয়ে আস্ত একটি গ্রহকে নিমেষে ধ্বংস করে দেওয়া যায়। গণ্ডভীরুণ্ডের শক্তি সরব অবতারের চেয়েও বহুগুণ বেশি ছিল। এই ২ মাথার পাখি যখন তার ডানা ঝাপটাতো তখন মনে হতো যেন গোটা ব্রহ্মাণ্ডে প্রলয় চলে এসেছে। গণ্ডভীরুণ্ড তার তীক্ষ্ণ নখ দিয়ে মহাদেবের সরব রূপকে তুলে নিল। শুরু হলো ২ পরম শক্তির মধ্যে এক ধ্বংসাত্মক মহাজাগতিক যুদ্ধ। এই যুদ্ধ কোনো দানব বধের জন্য ছিল না, এটি ছিল মহাকালীর চূড়ান্ত ধ্বংসাত্মক শক্তির প্রকাশ। বলা হয় গণ্ডভীরুণ্ডের গর্জন এতই ভয়াল ছিল যে তা শুনলে সাধারণ মানুষের হৃদয় চিরকালের জন্য স্তব্ধ হয়ে যেতে পারে। দেবতারা বুঝতে পারলেন এই রূপ যদি শান্ত না হয় তবে আজ মহাবিশ্বের শেষ দিন। পুরাণ অনুযায়ী এই ২ মহাশক্তির প্রলয়ঙ্করী সংঘাত থামাতে শেষ পর্যন্ত দেবী প্রত্যঙ্গিরা বা দেবী আদিশক্তি আবির্ভূত হন। তার হস্তক্ষেপে এবং শিব ও বিষ্ণুর অন্তর্নিহিত অদ্বৈত সত্তার জাগরণে গণ্ডভীরুণ্ডের ক্রোধ শান্ত হয়। ভগবান বিষ্ণু পুনরায় তার শান্ত রূপে ফিরে আসেন। ভগবান বিষ্ণুর এই গণ্ডভীরুণ্ড রূপ আজও হিন্দু পুরাণের এক গভীর রহস্য। এটি এতই উগ্র এবং ভয়াল যে সাধারণত মন্দিরে এই রূপের পুজো করা হয় না। দক্ষিণ ভারতের কিছু প্রাচীন মন্দিরের দেওয়ালে কেবল রহস্যময় প্রতীক হিসেবে এই ২ মাথার পাখির দেখা মেলে। অস্তিত্ব কথার দর্শক, ভেবে দেখুন, যিনি রক্ষক তার ভেতরেই ঘুমিয়ে আছে প্রলয়ের সবচেয়ে ভয়াল রূপ, যা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টির হৃদস্পন্দনের ঠিক পাশেই লুকিয়ে থাকে ধ্বংসের বীজ। আজকের এই অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এভাবেই আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা অজানা গল্পগুলো জানতে যুক্ত থাকুন অস্তিত্ব কথার সাথে।